এর পূর্বে তোমাদের 28 পৃষ্ঠা পর্যন্ত দোয়েল পাখির টপিকটি নিয়ে আলোচনা করেছি। এখন তোমাদের সাথে তার অনুশীলন সমাধান নিয়ে আলোচনা করব। প্রতিটি বিষয় আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা সুন্দর করে গোছানো আকারে ভিডিওগুলো পাও। আমাদের প্লেলিস্টে গেলেই তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাবে। প্রথমে বলেছে পাঠ থেকে প্রশ্ন বানাই। কি? দোয়েল পাখি কি খায়? তাহলে কি দিয়ে একটা প্রশ্ন বানানো হলো। এখানে দেখো এগুলার প্রশ্ন বানানো আছে, পাশাপাশি উত্তর দেওয়া আছে। উত্তর কিন্তু তোমাদের প্রয়োজন নাই, এটা জাস্ট আমি এমনি দিয়ে রেখেছি। এর পরবর্তীতে আমরা যেটা দেখব এখানে কোথায়। তাহলে কোথায় দিয়ে যদি আমরা দেখি দোয়েল পাখি কোথায় বাসা করে, নিচে উত্তর আছে, এটা কিন্তু প্রয়োজন নাই, তোমাদেরকে প্রশ্ন করতে বলেছে। কখন? দোয়েল পাখি কখন ডিম পাড়ে? কিভাবে? দোয়েল পাখি কিভাবে বাসা বানায়? কেমন? দোয়েল পাখির ডাক কেমন? কেন? দোয়েল পাখি মানুষের কাছে থাকতে ভালোবাসে কেন? কোন? বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? এরপর হলো কত? দোয়েল পাখি কত বছর পর্যন্ত বাঁচে? এভাবে করে তোমরা প্রশ্নগুলো রেডি করবে। 2 নাম্বার, বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখি। পেন্সিল ড্যাশ কলম দিয়ে লেখো। পেন্সিল এবং, তাহলে এখানে হবে কি এবং। পেন্সিল এবং কলম দিয়ে লেখো। এই গাছে দোয়েল ড্যাশ কোকিল যেখানে একটি পাখির বাসা আছে। এই গাছে দোয়েল অথবা, এ গাছে দোয়েল ড্যাশ কোকিল যে কোনো একটি পাখির বাসা আছে। তাহলে অথবা হবে এখানে। এই গাছে দোয়েল অথবা কোকিল যে কোনো একটি পাখির বাসা আছে। 3 নাম্বার, আজ মুলতি ড্যাশ সাবিনা কেউই বিদ্যালয়ে আসেনি। তাহলে আজ মুলতি ও সাবিনা কেউ বিদ্যালয়ে আসেনি। ঘ নাম্বার, গাছের ঢালে ড্যাশ মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়। গাছের ডালে ও মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়। চা ড্যাশ শরবত কোনটি খাবে? চা কিংবা শরবত কোনটা খাবে? যে কোনো একটার কথা জিজ্ঞেস করছে। এরপরে যদি আমরা 3 নাম্বারটা দেখি, দেখো এখানে উত্তরগুলো কিন্তু সুন্দর করে সাজানো আকারও আছে। তোমরা চাইলে এখান থেকে সুন্দর করে লিখে নিতে পারো। এর পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি আমাদের অনলাইন ব্যাচে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও, তাহলে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে হবে। আর যদি তোমাদের এইরকম সাজেশনগুলো প্রয়োজন হয়, আমরা তোমাদেরকে হার্ড কপি দিব। তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কথা বলে সাজেশনগুলো নিতে পারবে ইনশাল্লাহ। শব্দ সাজিয়ে বাক্য লিখি। ক নম্বর, নাম জাতীয় বাংলাদেশের পাখি দোয়েল। নাম জাতীয় বাংলাদেশের পাখি দোয়েল, এটা কিন্তু উল্টাপাল্টা আছে, আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। তাহলে যদি প্রথমটা সাজিয়ে লিখি, দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি, এখানে উপরের এটা হবে দেয়। তাহলে পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়। দোয়েল হয় পাখি ছোট আকারে, তাহলে দোয়েল ছোট আকারের পাখি। ঘ নম্বরটা, উপকার আমাদের পাখি অনেক করে। পাখি আমাদের অনেক উপকার করে। ও নম্বর, বাসা বেশিরভাগ গাছে বানাই পাখি। তাহলে পাখি বেশিরভাগ গাছে বাসা বানায়। তারপর 6 নম্বর, গান গেয়ে হৃদয় জয় পাখিরা। তাহলে পাখিরা গান গেয়ে হৃদয় জয় করে। তো এভাবে করে তোমরা এগুলো সুন্দর করে সাজিয়ে লিখবে। এরপর আমরা যদি 4 নাম্বার দেখি, বিপরীত শব্দ লিখি। তাহলে এখানের মধ্যে শব্দ থাকবে, এদিকে আমরা বিপরীত শব্দগুলো লিখব। তাহলে প্রথমে আছে পছন্দ অপছন্দ সুন্দর অসুন্দর। তাহলে এভাবে করে বা কুশ্চিত, পছন্দ অপছন্দ সুন্দর কুশ্চিত, প্রিয় অপ্রিয়, খুশি দুঃখী, হালকা ভারী, রাত দিন, দূর কাছে, এভাবে করে তোমরা এটা সুন্দর করে লিখে ফেলতে পারবে। এর পরের টপিক যেটা আছে 5 নাম্বারে, কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা। যেমন দোয়েল, বক, শালিক তিনটাই পাখি, কিন্তু গাছ পাখির কাতারে পড়ে না, তাহলে ভিন্ন হলো গাছ। সেম এখানে খতে যদি দেখি আমরা, ঠোঁট, পাখা, মাথা, পাতা, তাহলে পাতা এখানে আলাদা। এরপরে ফল, ডাল, ফুল, ঘাস, এখানে ঘাসটা আলাদা। সাদা, সুন্দর, পাখি, কালো, তাহলে পাখিটা এখানে আলাদা। নদী, জলাশয়, পাহাড় এখানে আলাদা। এপ্রিল, জুলাই, মে, ঘাস, ঘাস এখানে আলাদা। পাখি, প্রজাপতি, মাকড়সা, তেলাপোকা, এখানে পাখিটা আলাদা।